মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছো না? সালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, বলছো। মামা, আপনার হাতে এটা কি? মেসওয়াক। আচ্ছা আচ্ছা। মেসওয়াকটা একটু পরিষ্কার করতেছি কি, মেসওয়াকটা হচ্ছে এটা জয়তুনের মেসওয়াক কি। হুম, হুম। এখন আমি নামাজ হতে যাই প্রায় দিই। এটা কি আসলে জৈতুনে নাকি আপনার না, নির্দেশের? জৈতুন এটা। আচ্ছা, ওই যে জৈতুনের মেসওয়াকটা ওই যে মানে ভালো হয় কি। গাড়িতে যে বিক্রি করে এগুলা। আচ্ছা। না, আমি শান্তিনগর দরবার শরীফ থেকে আনছি। ও আচ্ছা আচ্ছা। না, আমি চিন্তা করতেছি এই যে মেসওয়াকটা আর কত গুরুত্ব। হ্যাঁ, ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে মেসওয়াকটার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে ওনার উপরে এমন এমন ভাবে তাগাদা আসছিল, মনে হচ্ছিল যেন মানে মেসওয়াকটা নিয়ে মানে ফরজ হয়ে জায়গা। কিন্তু সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু এখন দেখা যায় নামাজে গেলে দেখা যায় মানুষ উঁচু করে নামাজ পড়ে যেতেছে, মেসওয়াক করে না। তবে আমি শুনছি যে নামাজের আগে মিসওয়াক করা খুবই সুন্নত, আর এটা খুবই তো জরুরি। হ্যাঁ, হ্যাঁ, খুবই ফজিলত। জরুরি। হ্যাঁ, আমরা তো ওষুধ দিয়ে আপনার এই কেমিক্যাল দিয়ে দাঁত ব্রাশ করতে করতে আমাদের দাঁত অলরেডি ক্ষয় করে ফেলতেছি। আচ্ছা তুমি জানি সকালবেলা একবার কেমিক্যাল দিয়ে মানে দাঁত হ্যাঁ ব্রাশ হ্যাঁ হ্যাঁ করলাম, ওই এখন আরো যে 5 ওয়াক্ত নামাজ পড়তেছো। না, বিশেষ করে আমরা খাবারের পরে মেসওয়াক করাটা খুবই জরুরি, কারণ আমাদের যে দাঁতে চিপা চাপা অনেক জিনিস আপনার এই মেসওয়াকটা খুবই জরুরি। আটকে থাকে, এগুলা আপনার পরিষ্কার করার জন্য, দাঁতের দুর্গন্ধরা দূর করার জন্য মেসওয়াকটা আমাদের খুবই দরকার। এটা ঠিক আছে, খুবই ফজিলতপূর্ণ মামা। মেসওয়াকটা শুরু করে দিবা ইনশাআল্লাহ। দোয়া করবেন আমরা যাতে এটা আমল করতে পারি ইনশাআল্লাহ। বস। ঠিক আছে।